খেলাপি ঋণের কারণে সংকটে দেশের ব্যাংকিং খাত, এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর নেতারা। তারা বলেন, আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগের ওপর বড় ঝুঁকি তৈরি হয়েছে। এই সময় ঋণ প্রাপ্তি কঠিন হয়ে গেছে এবং এসএমই খাতসহ উৎপাদনমুখী ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন বলে জানান তারা। সংকট থেকে উত্তরণে সরকারকে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। মফিউর রহমানের রিপোর্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ঋণ গ্রহীতাদের দৃষ্টিকোণ নিয়ে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ডিসিসিআই। এতে ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমি একটা কম্পারিজন না করে পারতেছি না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই এর সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ আহমেদ। তিনি বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এবছর জুন পর্যন্ত দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকা। এটি মোট ঋণের 24% বেশি, যা আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগের উপর বড় ঝুঁকি তৈরি করেছে। এনপিএল যেটা আছে প্রায় 4 লক্ষ কোটি টাকা, এটা পুরোটা কিন্তু এনপিএল, এটার একটা বড় অংশ অলরেডি প্রভিশন করা আছে। সো আনপ্রভিশন যে লস যেটা ফিগারটা যেটা প্রভিশন শর্টফল বলি, সেটা ইজ রাফলি আমাদের ব্যাংকিং সিস্টেমে 6 বছরের প্রফিটের সমান। ঋণ প্রাপ্তি কঠিন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এসএমই খাতের ব্যবসায়ীরা। এতে কর্মী ছাঁটাই সহ নানা সংকোচন নীতি গ্রহণ করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। Additional interest দিচ্ছি, of course you have to pass it somewhere. We don't have the profits to keep it to ourselves. We have to pass it to the customers. যখন আমাদেরকে ছাঁটাই করতে হয়, এটা যে কত বড় কষ্টকর একটা বিষয়, এটা আসলে যে ব্যক্তি করে শুধুমাত্র সেই জানে। এলসি কমিশন দেখা যাচ্ছে যে আমার জন্য 35 পয়সা, আমার থেকে বড় কোম্পানির জন্য দেখা যাচ্ছে 15 পয়সা। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক বলেন, ভালো ব্যাংকগুলো চাইলে ব্যাংক সুদের হার কমাতে পারে। 13%, 14% যে ব্যাংকগুলো ভালো ব্যাংকগুলো যে ইন্টারেস্ট চার্জ করতেছে, অ্যাবনর্মাল প্রফিট করতেছে, এটা থাকা উচিত না। এটা আমার এখন এটা আমাদের আগে 3% ছিল স্প্রেড, এটা 6-এর উপরে, এটা হইতে পারে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। দেশের অগ্রগতি ধরে রাখতে আনুষ্ঠানিক অর্থনীতিকে বাঁচাতে হবে। বিজনেসের অ্যাক্সেস টু ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা যারা ওয়ার্কিং ক্যাপিটালের ইস্যু বলেছেন, তো সেই জন্য আমাকে ফর্মাল সেক্টরটাকে বাঁচাতে হবে। সেই জন্যে আমাকে ইন্টারেস্ট রেট দিয়ে কি আমি মনিটারি পলিসি করব কি করব না, ইট ইজ ভেরি আনফর্চুনেট। সরকারের কার্যক্রমগুলোর মধ্যে অর্থনৈতিক খাতকে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এই সরকার চেষ্টা করছে একটা কোহেরেন্সের জন্য। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।